সন্ধ্যা হলো পারে করো আমারে নেড়ু কাকু দিনটা কোথায়? নেড়ু কাকু তাড়াতাড়ি আসো, নেড়ু কাকু তাড়াতাড়ি আসো। করো আমারে আর দিনটা গেল বাবা পুঁথিটাও ধার পড়ে গেছে আরে আর খাই ওরে আরে দিনটা গেল সন্ধ্যা হল পরে এ জ্বালায় আর টিকা যাবে না, শুধু খায় আর খায়। এদিকে মনে হয় আমার খোকা ডাক দিচ্ছে, বলি খোকা যাই খোকা। এদিকে বৌঠান বলল, ওরে নেড়ু ওই কমলা গাইটাকে দুটো খড়কুটো দিয়ায়। আবার শালা হ্যাঁ হ্যাঁ করে, আরে থাক না বাবা, আসছি রে বাবা। এদিকে খোকা নাক দিচ্ছে, নেড়ু আর নেড়ু যত ঝামেলা এই বয়স্ক মানুষটার উপরে। এত বাড়িতে দাস দাসী আছে, তারা কিছু কাজ করবে না, খাবে দাবে আর নাক ডেকে ঘুমাবে। সমস্ত দায়িত্ব এই নেড়া দাসের উপরে। কি যে করি। নেড়ু কাকু, নেড়ু কাকু, আচ্ছা খোকা, এই এত হাঁকের উপর হাঁক দিচ্ছিস কেন রে খোকা? নেড়ু কাকু, আমি তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আবার কি সিদ্ধান্ত নিলি রে খোকা? নেড়ু কাকু, আমি মনস্থির করেছি আমি কিছুদিনের জন্য যাব সেই দক্ষিণ পটনে বাণিজ্যে। এ কি বলছিস খোকা? এই অসময়ে বাণিজ্যে কি না গেলে নয় রে খোকা? না নেড়ু কাকু, আমরা জাতিতে বলি ব্যবসা বাণিজ্য আমাদের করা ধর্ম, তাই তো করিয়াছি বরস্তের যাইব দক্ষিণ পটনে। যাও তোরা করে যাও 10 জন কান্নার বাগান ডাকিতে। এদিকে আমার বৌঠান না বাণিজ্যে যাওয়ার অনুমতি একদম বলে, ও খোকা আমি বলি কি ওই মন থেকে বাণিজ্যে যাওয়ার সংকল্পটা মুছে ফেলে রে বাবা। না নেড়ু কাকু, আমি মনস্থির করে ফেলেছি আমি যাব দক্ষিণ পটনে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়ে 10 জন কান্নার বাগানের খোঁজ করতে চলে যাও। সত্যি সত্যি বাণিজ্যে যাবি রে খোকা? হ্যাঁ নেড়ু কাকু। তবে খোকা এ বাণিজ্যে যাওয়ার আগে এই বুড়ো মানুষটার একটা অনুরোধ রাখবি রে খোকা? হ্যাঁ বলো, ওরে বলো নেড়ু খোকা, কাকু, বলো। ও এ বাণিজ্যে যাওয়ার আগে হ্যাঁ বলো। একটিবার মা মনসার পদে একটিবার পুজো কর নেড়ু কাকু, খোকা। এত স্পর্ধা তোমার? তুমি এতদিন ধরে আমাদের সংসারে রয়েছ, আমরা ইষ্ট দেবতা, আমাদের দেবাদিদেব মহেশ্বর ছাড়া কারো কোনোদের পুজো হয় না। খোকা আর তুমি সব কিছু জেনেই তুমি তুমি আমাকে বলছো কানি চেংবুড়ির পুজো করতে। তুমি কি জানো না যে কানি চেংবুড়ি তোমার ওই বুক থেকে এক এক করে তোমার 6-6টা দাদু ভাইকে কেড়ে দিয়েছে। ওই কানি চেংবুড়ি আমার বুক থেকে এক এক করে আমার 6-6টি সন্তানকে কেড়ে দিয়েছে। আর তুমি তুমি এইবারে সমস্ত দায়িত্ব নেওয়ার পরেও তুমি আমার পিতা স্বরূপ হয়েও তুমি আজকে বলছো কানি চেংবুড়ির পুজো করতে। এত স্পর্ধা তোমার? তুমি বাড়ির চাকর, চাকর হয়ে চাকরের মতোই থাকবে। চাকর হয়ে কোনোদিন এই তোমার খোকাকে কোনোদিন তুমি আদেশ দিতে তুমি আসবে না। আর শোনো, দ্বিতীয় কোনোদিন আমার মুখের উপরে এই ধরনের কথা বলে আমি কি করবো জানো? আমি এই মুহূর্তে আমি আমার হাতটা দিয়ে আমি চড় বেড়ে ওই তোর গাল দুটোকে আমি ভেঙে মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন সে মানুষ তা ভুলে যায়। যে হৃদয় কখনো আঘাত করে কেন সে আঘাত শুধু সয়ে যায়।
তোমার এ যে কেমন বিচার ও গো দয়ার তোমার এ যে কেমন বিচার ও দয়া ও দয়া ও দয়া ও দয়া মানুষের পরিচয় যার আছে মানুষ কেন সে মানুষ তা ভুলে যায় যে হৃদয় কখনো আঘাত করেনি কেন সে আঘাত শুধু সহে যায় ও গো দয়া তোমার এ যে কেমন বিচার ও গো দয়া তোমার এ যে কেমন বিচার মন চাই সুখী হতে তবুও সবার কপালেতে সুখ কেন সহে না অভাগাই বদে না বুকেতে নিয়ে কেউ কোনো দিন সুখী হয় না মন চাই সুখী হতে তবুও সবার কপালে সুখ কেন সয় না অভাগাই বদে না বুকেতে নিয়ে কেউ কোনো দিন সুখী হয় না মানুষের জন্ম মানুষের জন্য মানুষের জন্ম মানুষের জন্য কেন সে মানুষ বোঝে না ও গো দয়া তোমার এই যে কেমন বিচার ও গো দয়া তোমার এই যে কেমন বিচার কারো কারো জীবনে স্বপ্ন শুধু চিরদিন স্বপ্ন থেকে যায় এ জীবনে যত দুঃখ আসু চিরদিন দুঃখ রয়ে যায় কারো কারো জীবনে স্বপ্ন শুধু চিরদিন স্বপ্ন থেকে যায় এ জীবনে যত দুঃখ আসু চিরদিন দুঃখ রয়ে যায় মানুষের উপকার মানুষই বলে মানুষের উপকার মানুষই বলে কেন তা মানুষ মনে রাখে না ও গো দয়া তোমার এই যে কেমন বিচার ও গো দয়াল তোমার
এ যে কেমন বিচার মানুষের পরিচয় যার আছে মানুষ কেন সে মানুষ তা ভুলে যায় যে হৃদয়ে কখনো আঘাত করেনি কেন সে আঘাত শুধু সয়ে যায় ও গো দয়া তোমার এ যে কেমন বিচার ও গো দয়া তোমার এ যে কেমন বিচার ও দয়া ও দয়া ও দয়া ও এই বাড়িতে হয়ে গেল আজ আমি চাকর ঠিকই বলেছিস খোকা চাকর বলে চড় মেরে বুঝিয়ে দিয়েছিস খোকা সত্যি তো আমি একটা তবে শোন খোকা এরপরে আরে বাড়িতে থাকবে না খোকা আমি চলে যাচ্ছি এই বুড়ো মানুষটা কোথার যখন কোনো মর্যাদা নেই রে খোকা তাহলে হার থেকে এই সংসারে কি হবে খোকা আমি চলে যাচ্ছি খোকা লাড্ডু কাকু তুমি তুমি আমাকে ছেড়ে আমার সংসার ছেড়ে তোমার বৌমণিকে ছেড়ে তুমি চলে যাবে যাও যাও লাড্ডু কাকু যাও আমি তোমাকে বাধা দেবো না লাড্ডু কাকু কিন্তু আমার যে বড় ইচ্ছে করছে একটি কথা জানতে তুমি আমার বাড়িতে গিয়ে তুমি থাকবে কোথায় তুমি খাবে কি আমি গাছতলায় সেদিন কাটাবো খোকা তবু আমি ওই রাজভোগের আশায় কোনোদিন ফিরে আসবো না রে খোকা লাড্ডু কাকু আমি আর ফিরে যাও যাও লাড্ডু কাকু যাও আচ্ছা আচ্ছা একটা কথা বলে যাও তো লাড্ডু কাকু তুমি না আমাকে বলেছিলে আমি যখন ছোট্ট ছিলাম আমাকে ছোট্ট অবস্থায় আমার পিতা কোটিশ্বর বেড়ে তোমার হস্তে তুলে দিয়ে নাকি বলেছিল ডেড়ে দাস আমি আমার ছোট্ট এই চাঁদকে তোর হস্তে তুলে দিয়ে গেলাম তুই একে পিতৃস্নেহ দিয়ে বড় করে তুলিস একে পিতার অভাব তুই কোনোদিন বুঝতে দিস না তা তুমি করেছো ডেড়ে কাকু তা তুমি করেছো তুমি আমাকে পিতার মতো তুমি আমাকে স্নেহ দিয়ে পিতৃ স্নেহ দিয়ে আস্তে আস্তে করে কোলে পিঠে করে তুমি মানুষ করেছো আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো বিবাহ দিয়ে আমাকে সংসারী করেছো আর আমি তোমাকে আমার পিতার আসনে বসিয়েছিলাম পিতার মতো শ্রদ্ধা করে আর সংসারের সমস্ত দায় দায়িত্ব আমি তোমার হস্তে অর্পণ করেছি সংসারের চাবির গোছাটাও আমি তোমার হস্তে তুলে দিয়েছি সেই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ নেড়ু কাকু তুমি না আমাকে অনেক গল্প করে আমাকে বলেছিলে না নেড়ু কাকু আমি যখন পাঠশালায় যেতাম তুমি না তোমার ওই কাঁধে করে আমাকে চাপিয়ে তুমি আমাকে পাঠশালায় পৌঁছে দিয়ে আসলে আচ্ছা নেড়ু কাকু তুমি না আমাকে বলেছিলে আমি যখন ঘোড়া খেলার আমি যখন বায়না ধরতাম তুমি তখন আমাকে তোমার ওই পিঠে বসে আমাকে ঘোড়া করে তুমি আমাকে খেলতে মনে আছে সেদিনের কথা সেদিন যখন তুমি আমাকে বলেছিলে না আমি যখন রাত্রি জেগে আমি ঘুমাতাম না আমার একটু চোখে ঘুম আসতো না তুমি আমাকে গান গেয়ে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিতে তবে কেন
কেন চলে যাচ্ছ এই সন্তানটাকে ছেড়ে? তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ নেড়ু কাকু? আমি কি সত্যি অপরাধ করেছি? আমি যে অপরাধ করেছি নেড়ু কাকু, অপরাধ করে ফেলেছি। আমার যে পিতৃতুল্য মানুষটার ঘরে আমি যে চড্ডা মেরে আমি যে মহাপাপ করে ফেলেছি। নেড়ু কাকু, নেড়ু কাকু, আমি না তোমার সন্তান। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? আমাকে ক্ষমা করো নেড়ু কাকু। নিজ অগুণে এই সন্তানটাকে তুমি ক্ষমা করে দাও। খোকা, ওরে খোকা, তোমার স্থান ওখানে নয় খোকা। তোমার এই হতভাগ্য, এই হতভাগ্য, এই হতভাগ্য নেড়াদ আছে, এই নেড়াদ আছে, এই নেড়াদ আছে। ওরে খোকা, ছোটবেলার কথা মনে করি দিয়ে এই বুড়ো মানুষটাকে বশ করে ফেললি রে খোকা। ওরে খোকা, মায়ার বাঁধনে কি এত করে ছিন্ন করা যায় রে খোকা? বেশ খোকা, আমি আর কোনো বাধা দেব না রে খোকা। মনস্থির যখন করেছিস খোকা, এই বাড়ির যে যাবি, ওই বাড়ি যে যাওয়া, বাড়ি যে যাওয়া, ও তুমি আমাকে এই বাণিজ্য যাওয়ার অনুমতি দিলে, তাহলে এখন চোখে জল কেন? চোখের জল মোছো নেড়ু কাকু, চোখের জল মোছো। আর আমার ওই বাণিজ্য যাত্রার জন্য সপ্ততরে মধুকর সাজে 10 জন কান্ডার বাঙালি সুব্যবস্থা করে দাও। ওর জন্য চিন্তা করতে হবে না রে খোকা। এইদিকে সব মালপত্র গোছ কাজ করে আমি ছুটে যাব ওই বাঙালির বাড়ি।